চোরের মার বড় গলা থাকে, এটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলেন? ওনারা কয়েন না, সত্য মিথ্যা এখন কমু। আমি মূল দুইটা বিষয়ে কথা বলবো। মঈনুদ্দিন হিয়াজুরি যে আলোচনা করছে সেই থেকে সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই পড়েন। দুই নাম্বার বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন তারা আবার রাসূলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকে, কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে, আমি সেইগুলা বলবো খুব সুন্দরভাবে, আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলে আল্লাহর রাসূল জিন্দা, রওজা মুবারকে। আর ওয়াহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রাসূল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি। এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এইটাই আজকে এখানে বলবো রাসূল সম্পর্কে। এই রাসূলকে সৃষ্টি বলে, এই রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নাউযুবিল্লাহ, এই কথা বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে জিন্দা, এই কথা বলে আমাদের সমাজে ওয়াহাবি, সালাফি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধেয় আলেম ভাইরা তাহারা একটি সূক্ষ্ম ভুল করেন। সেই সূক্ষ্ম ভুলটি কি? রাসূলের রূহে সোয়াব পাঠায়। পীর সাহেব শুদ্ধ যারা ওলিয়ে কামেল দাবি করেন তারাও রূহে সোয়াব পাঠায়, পাঠায় না? রূহের মাগফিরাত কামনা করে না? বাড়িতে যদি কোনো ভাই বোন, মা বাপ, ময় মুরব্বী মারা যায়, তখন আমরা যখন একজন আলেমকে আনি, একজন পীরকে আনি, একজন ওলামায়ে কেরামদেরকে আনি, তাহারা দোয়া করে যিনি মারা গিয়েছেন তার রূহ মুবারকে এই মিলাদের, কিয়ামের, কউদের, এই তিলাওয়াতের সমস্ত সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া রূহ পাঠায় দেন। আবার রাসূলের রূহে পাঠায়, রাসূলের রওজায় পাঠায়, তামাম জাহানের যত ওলি আল্লাহ আছে তাগো রূহে পাঠায়, যারা মারা গেছে তাগো রূহে পাঠায়, তাগো কবরে পাঠায়। এখন কথা হইল, তারা কি আদতেও রাসূল কি বুঝতে পেরেছে? কখনোই না। এক নাম্বার কথা সেইটা, আমি এক নাম্বার ওইগুলা বললাম তাদের কথা। আরো বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে ভেড়া চড়াইছে, ছাগল চড়াইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে রাসূলকে সূক্ষ্মভাবে ছোট করে আজকে সেই বিষয়ে কুরআনুল কারীম থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলেছে সেটাই বলবো। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং আমার কিতাব, স্পষ্ট কিতাব। তাইলে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বললেন? কিতাব, স্পষ্ট কিতাব প্রথম, স্পষ্ট নূর আল্লাহর হাবিবকে বললেন। তাইলে রাসূল কি? কোরআনের দলিলে নূর। আর রাসূল কি? নূরি কিতাব, কাগজের না, কালির না, ভাষার না, অক্ষরের না, মানুষের লিখিত কিতাব না, আল্লাহর নূরের কিতাব, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম।
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তিনি কি আল্লাহর হাবিব বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।